আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কোম্পানি থেকে আমাদেরকে যে চালান দেয় বা আমাদের যে মাল আসে সে মালের সাথে একটা চালান কপি দেয়। এই চালান কপিতে সব ডিটেইলস লেখা থাকে যে কত টাকা কোন মাল কত পিস, তার প্রাইস কত। এইভাবে একটা চালান দেয়। তো এই চালান যখন আসবে বা আপনার মাল যখন আসবে তখন সেটাকে সফটওয়্যারে অবশ্যই এন্ট্রি দিতে হবে। তা না হলে তো আপনার স্টকে যোগ হবে না। আর স্টকে যদি যোগ না হয় তাহলে তো আপনার স্টক মিল থাকবে না। তো আমরা এই চালানটা কিভাবে এন্ট্রি করব সেটা আজকে এখন দেখব। তো এটা এন্ট্রি করার জন্য প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে দেখেন পারচেজ চালান লিস্ট এন্ট্রি। পারচেজ চালান এন্ট্রি দেখাচ্ছে। এখানে পারচেজ চালান এন্ট্রিতে আসলে এখানে দেখবেন যে আপনার কোম্পানির লিস্ট থাকবে। আপনার কাছে বর্তমানে যে কোম্পানি আছে, যে কোম্পানির গ্রুপগুলো আছে সেই গ্রুপের লিস্ট থাকবে। তা আপনি এই পরোটা বিস্কিট যদি সিলেক্ট করেন তাহলে দেখেন পরোটা বিস্কিটের সব প্রোডাক্টের লিস্ট আসতেছে। আবার এখানে প্রাণ চকলেট যদি সিলেক্ট করেন তো প্রাণ চকলেটের যে কয়েকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের লিস্ট আসতেছে। আচ্ছা, এখন আপনি এখানে কয়েকটা জিনিস একটু লক্ষ্য করার দরকার। সেটা হচ্ছে যে এখানে দেখেন যে এই যে লেয়ার 150, এটাকে হিসাব করা হয় জার হিসাবে। জার, আর একটা কার্টুনে এর জার থাকে হচ্ছে 24 পিস। যে প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় আপনারা যখনই দেখবেন যে এইভাবে এই যে এই রকম ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এই কয়েকটা একটা কার্টুনে থাকে অথবা বস্তা, ব্যাগেও হয়তো বা হইতে পারে, কারণ কিছু কিছু প্রোডাক্ট ব্যাগে থাকে, কিছু কিছু প্রোডাক্ট কার্টুনে থাকে। তো এটা হচ্ছে যে এই কয়টা আপনার ওই ব্যাগে অথবা কার্টুনে আছে। আর এখানে যেটা দেখবেন এটা হচ্ছে যে জার, যেটা এটা হচ্ছে যে আপনার ওই প্রোডাক্ট কিভাবে হিসাব করা হয়, যে জার হিসাবে। জারের ভিতর অনেক পিস থাকতে পারে, কিন্তু আমরা তো খুলে বিক্রি করি না। ডিলারশিপ ব্যবসাতে তো ওইভাবে খুলে বিক্রি করে না, জার খুলে তো এক পিস করে বিক্রি করে না, এটা তো দোকানদাররা বিক্রি করে। তো আমরা মোটামুটি এই জার হিসেবেই হিসাব করি, যে এত জার, এত কার্টুন, এত জার, এইভাবে হিসাব করি। আচ্ছা, তো এখন যে আপনার একটা কোম্পানি, সাপোজ ধরেন যে এই পটাটা চকলেট, প্রাণ চকলেট, এই কোম্পানির মাল আসলো, তার চালানটাও আসলো। চালান আসলে চালানে দেখবেন যে কয় পিস আছে, আর কয় পিস কিনতেছি, কয় পিস ফ্রি আছে, তার দাম কত। আচ্ছা, এখানে দেখেন যে রেজিস্টার ডিপি একটা লেখা দেখাচ্ছে। এই রেজিস্টার ডিপি বলতে আমি অন্য একটা ভিডিও দেখাইছি যে এই ডিপিটা কিভাবে সেট করতে হয়, প্রোডাক্টের টিপি। এখানে দেখেন বর্তমানে আপনি কিন্তু আপনার প্রোডাক্টের এই যে বেবিলন প্রোডাক্টটা, এই বেবিলন, না সরি, আমি তো দেখালাম হচ্ছে প্রাণ লেয়ার 150, প্রাণ এই যে লেয়ার 150, এটার কিন্তু ডিপি দেওয়া আছে হচ্ছে যে 118 টাকা 78 পয়সা। বর্তমানে আমি সিলেক্ট করে রাখছি। আপনাদের ক্ষেত্রে আপনাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা এইভাবে করে রাখবেন, লিস্ট করে রাখবেন যে কোনটা ডিপি কত, টিপি কত, আর হচ্ছে যে ডিসপ্লে প্রাইস বা বিক্রি করা হয় কত টাকা করে। তো এখানে এটা এগুলোর ব্যাখ্যা আমি আর একটা ভিডিওতে দিছি, দরকার লাগলে সেখানে দেখে নেবেন। তো আমি এখানে দেখতেছি যে প্রাণ লেয়ার 150 118 টাকা 78 পয়সা। আচ্ছা, 118 টাকা 78 পয়সা যদি হয় তাহলে এখানে দেখেন প্রাণ লেয়ার 150, 118 টাকা 78 পয়সা কিন্তু দেখাচ্ছে এখানে। যা আপনার আপনার ক্ষেত্রে আপনার যে কোম্পানি, আপনার যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি ডিপি সিলেক্ট করে রাখছেন 118 টাকা 78 পয়সা। আচ্ছা, এটা করার কারণ কি, যে কোম্পানির মাঝেই বা প্রতিনিয়তই কোম্পানির প্রোডাক্টের রেট কম বেশি হয়, রেট কম বেশি করে। এটাতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক থাকে, আবার কিছু সময় লাভও হতে পারে, কারণ প্রোডাক্টের রেট হয়তো কমে যায়। কিন্তু যখনই দেখবেন যে প্রোডাক্টের রেট কমে দিছে, তখন কিন্তু এছাড়া ঠিকই এসে বলে যে ভাই এটার দাম কিন্তু কমাইছে, এখন কম দামে বিক্রি করতে হবে। আর যখন বাড়বে তখন কিন্তু অনেক সময় এছাড়া বলবে না যে ভাই এটার রেট বাড়ছে, এখন বাড়তি রেট বিক্রি করবে, কারণ একটু কম রেট হলে কিন্তু ওদেরকে বিক্রি করার সুবিধা। তো এখানে আপনি ওই জিনিসটা যাচাই করতে পারবেন যে কোনো চালান যখন আসতেছে তখন সেটা আসলে আপনার ডিপির সাথে মিলতে থাকে না। আর এই ডিপি, টিপি আর ডিসপ্লে প্রাইস, এগুলো কিন্তু আপনার প্রফিট লস হিসাব করার জন্য এগুলো সেট করে রাখা হয়েছে। আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতেছেন তখনই কিন্তু
ওই প্রফিট লস যখন হিসাব করতেছে আপনি বিক্রি করতেছে তার করসপন্ডিং প্রফিট হিসাব করবে। প্রফিট হিসাব করার জন্য কিন্তু এই যে আপডেট ডিপিটিপি এখানে যা আছে, এখানে যে আপনি ডিপিটিপি সেট করে রাখছেন, এখান থেকে কিন্তু সে হিসাব করবে, হ্যাঁ, যে এত টাকা ডিপি এত টাকা টিপি, তাহলে আপনার প্রফিট কত। আচ্ছা, তো তাহলে আমরা এখানে পারচেজ চালানে গেলাম, গিয়ে আমি সাপোজ মনে করেন যে আমার এখানে আসলো হচ্ছে 5 কার্টুন আসলো, 5 কার্টুন, যেহেতু 5 কার্টুনকে আপনি আবার যদি হিসাব করতে চান যে কত জার হয়, তাহলে একটু আপনাদের জন্য সমস্যা। তো এখানে কীভাবে দেখেন এটা সহজে কীভাবে করা যায়, যেহেতু জারে হিসাব করা হয়, হ্যাঁ, আমার এখানে এই দামটা তো আছে জারে, হ্যাঁ, এক জারের দাম, আর আমরা হিসাব করতে যেহেতু এক জারের কিন্তু আসছে হচ্ছে কার্টুনে, তাহলে 5 কার্টুন গুণন 1 কার্টুনে কত জার আছে, 24 জার, তাহলে 24, তাহলে কিন্তু তার জারে কনভার্ট হয়ে গেল। একটা কার্টুন 5 কার্টুনে 24 জার করে আছে, তাহলে 5 24 120। এটা কিন্তু সফটওয়্যারই হিসাব করে নেবে, সমস্যা নেই। আপনারা খালি এইভাবে গুণন চিহ্ন দিয়ে করবেন। আপনি এখানে গুণন চিহ্ন দিতে পারেন, যোগ চিহ্ন দিতে পারেন, বিয়োগ চিহ্ন দিতে পারেন, ভাগ দিতে পারেন, কিন্তু অন্য কোনো কিছু দেওয়া যাবে না। যোগ বিয়োগ গুণন ভাগ এই কয়েকটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, সাপোজ ধরেন যে এটার 5 কার্টুনে 5 জার ফিরে আসলো। এখানে যা বসাচ্ছেন সবই কিন্তু এই যে এখানে যে ইউনিট, এটা হিসাব করার যে জার, হ্যাঁ, আর এখানে যেহেতু কার্টুন, তাহলে 5 দিয়ে গুণন করে দিছি, 5 থেকে 5 দিয়ে 24 দিয়ে গুণন করে দিছি, তাহলে 24 জারে 1 কার্টুন, এভাবে গুণন করে দিছি। আচ্ছা, তো 5 কার্টুনে সাপোজ মনে করেন যে 5 কার্টুন আমার কেনা, আর 5 কার্টুনে 5টা ফ্রি। এখানে 5 পিস যে ফ্রি এন্ট্রি করলাম, এটা কিন্তু এসআর এর নামে থাকা যাচ্ছে, হ্যাঁ। আপনারা যদি ফ্রিটাকে এসআর এর খাতায় রেখে দেন, তাহলে ফ্রি ঘরে ফ্রি লিখবেন। আর যদি ফ্রি প্রোডাক্ট যদি আপনি এভারেজ করে ডিপি হিসাব করেন, যে আপনি যা কিনছেন তার সাথে ফ্রি সহ ধরে এভারেজ করে ডিপি করতেছেন, তাহলে কিন্তু ফ্রি ঘরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পারচেস কোয়ান্টিটিতে দিতে হবে। এটা ভালো করে খেয়াল করেন যে আপনার যেটা ফ্রি ঘরে দিচ্ছেন, ফ্রি কোয়ান্টিটি, এটা কিন্তু এসআরের নামে থাকা যাচ্ছে। যে আপনি হয়তো বা ফ্রিটা আপনি ডিপি হিসাবে ডিপির সাথে হিসাব করেন না, ফ্রিটা এসআরের নামেই রেখে দেন, সেই ক্ষেত্রে আপনারা ফ্রি ঘরে ফ্রি দেবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল যে সবগুলো ঘরে একটা একটা করে ডাটা দিচ্ছি, এই কারণে ফ্রি করে দিলাম, কিন্তু আপনারা এটা ভালোভাবে বুঝে নেন যে ফ্রি যেটা দিচ্ছেন, ফ্রি কোয়ান্টিটি, এটা কিন্তু এসআরের নামে থাকতেছে। আপনারা যদি ফ্রি সহ আপনি ডিপি হিসাব করেন, ফ্রি এবং কেনা কোয়ান্টিটি দুটো মিলে যদি এভারেজ করে যদি ডিপি হিসাব করেন, তাহলে কিন্তু এই ফ্রিটা কোয়ান্টিটি পারচেস কোয়ান্টিটি ঘরে দিতে হবে। পারচেস কোয়ান্টিটিতে সম্পূর্ণ কোয়ান্টিটি দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যামাউন্ট মিলবে, না হলে কিন্তু আপনার অ্যামাউন্ট মিলবে না। চালানে লেখা আছে হচ্ছে 15,000 টাকা, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, যে আপনার রেজিস্টার করা আছে হচ্ছে 118 টাকা 78 পয়সা, কিন্তু কিনতেছেন যেটা সেটা রেট কিন্তু পড়তেছে 125 টাকা। তার মানে ডিপি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আপনাকে টিপি অবশ্যই চেঞ্জ করতে হবে, তা না হলে আপনার লস হয়ে যাবে, কারণ যেহেতু যা আপনি লিখে রাখছেন তার চেয়ে বেশি ডিপি হয়ে গেছে। তো যখনই মাল আসবে, তখনই আপনি যখন এন্ট্রি করতে যাবেন, তখনই কিন্তু এখানে বুঝতে পারবেন যে আসলে রেটটা কি চেঞ্জ হয়েছে কি না, হ্যাঁ। তো এখানে নর্মালি হওয়ার কথা হচ্ছে 14,253 টাকা 60 পয়সা। তাহলে দেখেন 118 টাকা 78 পয়সা রেজিস্টার করা আছে, আপনার এখানে তোলা আছে 118 টাকা 78 পয়সা হিসেবেই আসছে। এখানে যদি 80 পয়সাও হয়, তাও ওইভাবে এফেক্ট পড়বে না, কিন্তু এখানে যদি আমি ধরে যে 60 টাকা করে দিই, তাহলে দেখেন যে চেঞ্জ হয়ে যাবে। দেখেন 60 টাকা করে দিলে 118 টাকা 83 পয়সা, 5 পয়সা বেশি। ভাই, ডিলার ব্যবসায় কিন্তু 1 পয়সাও অনেক বড় ফ্যাক্টর, ডিলারশিপ ব্যবসায়। তো 5 পয়সা বাড়ছে মানে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই এটার জন্য টিপিটাও চেঞ্জ করতে হবে। তো আপনি যখনই চালান এন্ট্রি করবেন, তখনই এখানে আপনি যাচাই করে দেখতে পারবেন যে হ্যাঁ, আপনার টিপি কত দেওয়া আছে, আর এখানে আপনি যে কী দিচ্ছেন সেটা টিপি কত বা ডিপি কত, তাহলে আপনার টিপি কত করা উচিত। আর টিপি কীভাবে সেট করতে হবে, এটার জন্য আলাদা আমার ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। একটা ভিডিওতে সব কিছু করলে তাহলে একটু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, একটু বোরিং ফিল হয়ে যাবে।
আর আপনাদের বুঝতেও সমস্যা হবে। তা আমি একটার ক্ষেত্রে একটাই ভিডিও করছি। আচ্ছা, তাহলে দেখেন যে 5 কার্টন আসলো, 5 পিস ফ্রি আসলো, আর এখানে অ্যামাউন্ট এত টাকা। আপনার এখানে আমি মিল দেখে আমি এন্ট্রি দিচ্ছি যে হ্যাঁ 178 টাকা 78 পয়সা, 118 টাকা 78 পয়সায় পড়তেছে। আচ্ছা, এখন কিছু কিছু কোম্পানি লেবার বিল দেয়, হ্যাঁ, যেটা আসলে এই আপনার যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট তো আপনার কাছে নিচ্ছে, কিন্তু লেবার বিল আপনাকে দিয়ে দেয়, ওই চালানের সাথে দিয়ে দেয়, সেটা এই অ্যামাউন্ট থেকে বিয়োগ করে দেয়। হ্যাঁ, ধরেন যে আমাকে এই 5 কার্টনের জন্য 10 টাকা লেবার বিল দিছে, তাহলে দেখবেন যে কোম্পানির ওই চালানে লেখা থাকবে এই 14,243 টাকা 60 পয়সা, এই 14,253 টাকা 60 পয়সা লেখা থাকবে না, কিন্তু একদম টোটালে যখন নিচে একদম টোটাল থাকবে, তখন দেখবেন যে আপনার কাছ থেকে কেটে নিচ্ছে হচ্ছে 14,243 টাকা। আপনার যে কোড আছে কোম্পানিতে, সেই কোডে 14,243 টাকা 60 পয়সা কেটে নিছে, লেবার বিলটা আপনাকে কোম্পানি দিয়েছে। তো যদি লেবার বিল থাকে তাহলে লেবার বিলের ঘরে দিবেন, আর যদি লেবার বিল না থাকে তাহলে ডাইরেক্ট এখানে দেবেন, ডাইরেক্ট লেবার বিল কেটে দিবেন, তাহলে এই অ্যামাউন্টটা। এখন তাহলে এই রেটে আমি আমার এই যে 5 কার্টন মাল লিয়ার 150 118 টাকা 78 পয়সা রেটে আমি চালান পাইলাম বা কিনলাম বা আমার ঘরে ঢুকলো। আচ্ছা, তাহলে এটা আমি যখন আরও যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন, করে নিয়ে আপনার চালানের সাথে, আপনার যে চালান আসছে সেই চালানের সাথে এই অ্যামাউন্টটা মিলিয়ে নেবেন, যে হ্যাঁ আসলে ঠিক আছে কি না। ঠিক না থাকলে আপনার হয়তো এন্ট্রিতে ভুল আছে অথবা চালানে কোনো সমস্যা আছে। তো এটা মিলিয়ে নেবেন, আর এই অ্যামাউন্টটাই কিন্তু কোম্পানি থেকেও কেটে যাবে আপনার সফটওয়্যারে। আমাদের যে এই সফটওয়্যারে আপনার যে এই যে এখান থেকে কোম্পানির স্টেটমেন্ট দেখতে পারেন, ওখান থেকে কিন্তু এই কয় টাকা কেটে যাবে। আচ্ছা, আমরা সেটা দেখি, একটু চেক করে দেখি। চালানটা সেভ করি। চালান সেভ করলে দেখেন চালানের সাকসেসফুল দেখাচ্ছে, আর যে চালানের কপিটা আসছে ওই কপিতে আপনি এই নাম্বারটা লিখে রাখবেন, চালান নাম্বার 1। আর এই মেসেজগুলো একটু খেয়াল করে দেখবেন, কারণ এই মেসেজগুলোতে আসলে ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা সেটা কনফার্ম করা হয়। হ্যাঁ, আর এই যে এখানে ট্রানজ্যাকশনের যে আইডি এটাও দেওয়া হয়, দেখানো হয়। তো আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, খেয়াল করে এই চালান নাম্বারটা চালানে লিখে রাখবেন। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা যে প্রোডাক্টটা কিনলাম, 14,253 টাকা 60 পয়সা, এখন এটা আসলে কোম্পানির ব্যালেন্স থেকে বিয়োগ হয়েছে কিনা। কোম্পানি তাহলে স্টেটমেন্ট দেখি, কোম্পানির স্টেটমেন্টে প্রাণ চকলেট, এই কোম্পানির আমি যেহেতু মাল পাইলাম, তাহলে ওর টাকা কমে যাওয়ার কথা, আমার ব্যালেন্সের টাকা। এখানে দেখেন 120 টাকা আমার ব্যালেন্স ছিল, 14,253 টাকা। যদিও এখানে আসলে 120 টাকা ব্যালেন্স থাকার সময় আমাকে কোম্পানি মাল দেবে না, অবশ্যই আপনাদের কোডে টাকা থাকবে। তো এখানে আমি টেস্টিং পারপাস দেখাচ্ছি, যার কারণে আসলে এখানে টাকাটা ঢোকানো নাই। তো এখানে দেখেন চালান নাম্বার 1 নাম্বার চালানে আপনার কাছে প্রোডাক্ট আসছে হচ্ছে 14,253 টাকা। আপনি ওখানে যদি লেবার বিল 10 টাকা দিতেন, তাহলে কিন্তু এখানে 14,243 টাকা 60 পয়সা দেখাইতো। তা আমি লেবার বিল যেহেতু হয়তো কিছু কোম্পানি দেয়, কিছু কোম্পানি দেয় না, তো এখানে যে টাকার মাল পাইছি সেই টাকাটা কোম্পানি থেকে বিয়োগ হয়ে দেখেন ব্যালেন্সটা দেখাচ্ছে। তাহলে আমরা দেখতেছি যে কোম্পানি যে আমাকে মাল দিল, তাতে কোম্পানির যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট থেকে সঠিকভাবে আমাদের টাকা কমতেছে, ব্যালেন্সটা ঠিক হচ্ছে। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু চালান এন্ট্রি করলাম, চালান এন্ট্রি করলে সেটা তো অবশ্যই সেই প্রোডাক্টের ব্যালেন্সটা আসবে। এখানে দেখেন প্রোডাক্টের ব্যালেন্স দেখার জন্য প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট ব্যালেন্সে ক্লিক করলে এখানে কোম্পানির নামটা সিলেক্ট করবেন। কোম্পানির নাম সিলেক্ট করলে এখানে দেখেন প্রোডাক্টের ব্যালেন্স দেখাচ্ছে, এই যে লেয়ার 150 পিস, এখানে 5 কার্টুন, এই যে 5 জার ফ্রি। তাহলে আপনার স্টকে আছে 5 কার্টুন 5 জার ফ্রি সহই কিন্তু হিসাব করা হচ্ছে 5 কার্টুন 5 জার। আর ড্যামেজ নাই এখানে বর্তমানে। আমি যেহেতু এটাই প্রথম আমি চালান এন্ট্রি করলাম, যার কারণে এই একটা প্রোডাক্ট। আর এখানে এই যে মাইনাস দেখতেছেন, এটা আমি একটা সামারি এন্ট্রি করছি আমার স্টক না ঢুকায়, যার কারণে এখানে এই মাইনাসগুলো দেখাচ্ছে। এতটুকু এই সামারি থেকে আসছে। যদি আমি এই সামারি থেকে ওই ডাটাগুলো কেটে দিই, তাহলে কিন্তু এই শুধুমাত্র এই যে চালানটা এন্ট্রি করলাম, এই চালানের ব্যালেন্সটাই আসবে। তো আপনি এখান থেকে আপনার বর্তমানে যে ঘরে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের পরিস্থিতি দেখতে পাবেন, যে কতটুকু ব্যালেন্স আছে,
কতটুকু ফ্রি আছে, আপনার কেনা ব্যালেন্স কতটুকু, ফ্রি কতটুকু, তার টোটাল স্টকে কত আছে, ড্যামেজ কতগুলো আছে, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এই রিলেটেড আপনি এই চালান যে এন্ট্রি করতেছেন, এই চালান এন্ট্রি করার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা বুঝতে কোনো সমস্যা হয়, আমি তো প্রফেশনাল এইরকম উপস্থাপনা করি না, যার কারণে আমার হয়তো বোঝানোর ক্যাপাসিটি অত বেশি ভালো না হতে পারে। আপনাদের ক্ষেত্রে বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপও করা আছে, তাতে আপনি অনলাইনে ওই হোয়াটসঅ্যাপে ফোন করলে খরচও লাগবে না। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ।